গত অর্থ বছরে ৩,৬৮,১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন ও বিআর চালান ডিএম সফটওয়্যার উদ্বোধন করে তিনি জানান, ২৪ ঘণ্টা কাস্টমস অনলাইন সেবায় যাচ্ছে চট্টগ্রাম মোংলা বেনাপোল বন্দর। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই, তবে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। শরফুল আলমের রিপোর্ট। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা, যেখানে সম্পূরক বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫,১৮,০০০ কোটি টাকা। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন এবং বিআর চালান ও ডিএম সফটওয়্যার উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, অর্থবছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৩,৬৮,০০০ কোটি টাকারও বেশি। ৩,৬৮,০০০ কোটি টাকার বেশি যে আদায় হলো, এই রেভিনিউটা তো আমাদের রেভিনিউ অফিসাররাই আদায় করেছে। এত টার্মোলের মধ্যেও কিন্তু রেভিনিউ তারাই আদায় করেছে। ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত স্বার্থ কখনোই যদি রাষ্ট্র স্বার্থের সাথে কনফ্লিক্ট করে, আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে কাজ করব। অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি কাস্টমস উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, যে কোনো পরিস্থিতিতে কাস্টমসকে সচল রাখতে হবে, কোনো অবস্থায় তা বন্ধ রাখা যাবে না। সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দিয়ে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে করা আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। যে ঘটনাটা ঘটেছে এটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং প্রত্যেকে আমরা চেষ্টা করব এটাকে কাভার করার জন্য যার যার মতো করে। এটাই স্বাভাবিক। তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। এত টার্মোলের মধ্যেও কিন্তু রেভিনিউ তারাই আদায় করেছে। ব্যবসায়ীরা যেন সব ধরনের রাজস্ব সুবিধা পায়, কর্মকর্তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পুরোপুরি অনলাইন সেবায় যুক্ত হচ্ছে চট্টগ্রাম মোংলা বেনাপোল বন্দর। সোমবার থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই শতভাগ কাজ শেষ হবে বলেও আশাবাদী এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।